নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ছোট্ট একটা ইনফরমেশান আর নলেজ বা জ্ঞান দিচ্ছি। যারা সুন্দরবন বাঘের জঙ্গলে কালেকশানে যাও বন্ধুরা, আমি তাদের মতো বাবাদেরকে জানাচ্ছি, দাদাদেরকে জানাচ্ছি, দাদুদেরকে জানাচ্ছি, দাদু দাদা বাবা আপনাদের বয়সী লোকেদেরকে আমি সম্মান করি। এবং সত্যি বলছি, সুন্দরবনের আপনারা যে কালেক্টররা আছেন, আপনাদের যে লাইফটা মানে জীবনটা জীবিকাটার উপরে কিভাবে কষ্ট করে আপনারা জীবিকা অর্জন করছেন, তা আমি জানি সবই। আমি জানি একজন কালেক্টরের লাইফ খুবই ভয়ানক হয়। তো আপনারা এই যে নিজেদের জীবনকে হাতের মুঠোয় নিয়ে যাচ্ছেন, যে একটা বর্ডারে যেমন একটা সৈন্য থাকে না, আপনারা কিন্তু সেই সৈন্যদের থেকেও কম নয়। কেন জানেন? আমি এটাই জানি, একটা কালেক্টর যখন জঙ্গলে যায়, তাদের হাতে কোনো হাতিয়ার থাকে না। তারা ডাইরেক্ট উইদাউট শু মানে জুতো পায়ে ছাড়া, খালি পায়ে খালি হাতে গিয়ে তারা কালেকশন করছে বাঘের জঙ্গলে। বাঘের সামনে থেকে মধু নিয়ে চলে আসছো। তারই মধ্যে ঘটে যাচ্ছে অঘটন, যেটা অ্যাক্সিডেন্ট। তো আপনাদেরকে একটা কথা বলি, এই বাঘ যখনই আপনারা দেখবেন না, বাঘের চোখে চোখ তো রাখেন আপনারা, সাথে এই যে চিৎকারটা করেন না, এইটাই করবেন যখন দেখবেন বাঘের সামনে পড়ে গেছেন। আপনারা আপনারা একটাই কাজ করবেন, যে হাত উঁচু করবেন, হাত উঁচু করে যত পারবেন না ওকে না ভয় দেখানোর চেষ্টা করবেন চিল্লিয়ে, কিন্তু পালানোর চেষ্টা করবেন না। মনে করুন আপনার সামনে বাঘ পড়ে গেছে, এবার আপনি বাঘের সামনাসামনি হয়ে গেছেন, কি করে পালাবেন? সামনে গাছ আছে, আপনার থেকে 50-60 মিটার দূরে আছে, বাঘ আপনাকে দেখে নিয়েছে, বা 10 থেকে 20 মিটার দূরে আছে, বাঘ আপনাকে দেখে নিয়েছে। আপনি কি করবেন? ওই মুহূর্তে ছোটার রাস্তা খুঁজবেন না। যদি পারেন তাড়াতাড়ি লম্বা সোজা গাছের ওপরে 20 ফুট উঁচুতে উঠে যাবেন। দ্বিতীয়, যদি পারেন তাহলে আপনি চিৎকার করুন, জোরে জোরে চিৎকার করে ওকে দেখিয়ে চিৎকার করো, আর হাত উঁচু করে চিৎকার করো। তাহলে দেখবে ও কিন্তু অন্য দিকে চলে যাবে, কারণ ও বুঝবে যে আমাকে দেখে কিন্তু ভয় পাচ্ছে না বা নার্ভাস ফিল করছে না। বাঘ একটা সাউন্ড এরকম একটা জোরে শব্দ করে চিৎকার করতে লাগলে ও তখন কনফিউজ হয়ে যায়, মানে নিজের সামঞ্জস্য হারিয়ে ফেলে, এবং সে বুঝতে পারে এখানে আমি শিকার করতে পারবো না। তো একা নয়, আপনাদের গ্রুপটা পুরো এক জায়গায় হয়ে এক হয়ে এটা করবেন। তো আপনাদেরকে আর একটা জিনিস বলি, খেয়াল রাখবেন আপনারা যখন মাছ ধরবেন, কাঁকড়া ধরবেন, মধু কাটবেন, একটা সতর্কতার সাথে সবসময়। এবং আমি আপনাদের মা বনবিবি এবং আমারই মা বনবিবিকে আমি প্রার্থনা করি আপনাদের জীবন সবসময় সুরক্ষিত রাখুক। ধন্যবাদ। আর এই চ্যানেলটাকে দেখুন, দেখে আমার এই চ্যানেলটার থেকে ছোট্ট কিছু ইনফরমেশান যদি খুব ভালো লেগে থাকে, আমার এই কথাগুলি যদি ভালো থাকে, যে মনে হয় যে না সঠিক, তো একটু সাবস্ক্রাইব করে দেবেন। আরও জানার জন্য নতুন চ্যানেলে যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে কমেন্টে লিখে পাঠাবেন যে কথাটা কার ভালো লেগেছে আর কার খারাপ লেগেছে। কারণ আমি জানি, আমি একজন গাইড, আমি সুন্দরবনের ইনফরমেশানগুলো সকলকে বলি। তো আমি এটা আগে জাজ করি যারা কালেক্টর তাদের লাইফ। আমরা যে ভালো বাবা মার টাকায় খাচ্ছি, উড়াচ্ছি, অ্যাশ করছি, আমরা কিন্তু বুঝতে পারি না যে মা বাবা কোথা দিয়ে টাকাটা কীভাবে আনছে তারা। যারা কালেক্টর, যাদের বাবা মারা মাছ ধরে, মা কাঁকড়া ধরে, তাদের জীবনটা কত কষ্টে সেটা সেই মা বাবাই জানে। আরে ভাই বোন, তোমাদেরকেই বলছি, তোমাদের বাবা মা যারা কালেকশন করে না, একটু বাবার প্রতি একটু খেয়াল রাখো। বাবাটাকে পারলে জঙ্গলে যাওয়াটা বন্ধ করাও, নিজে পড়াশুনো করো। তোমরা বলো পড়াশুনো করে চাকরি, আরে বাবা চাকরি কেউ করতে পারবে না আমরা জানি, কিন্তু কেউ তো পারবো, কিছু তো উন্নতি করতে পারবো। আরে কি মূর্খ থাকলে কি আমি উন্নতি করে নেব? তুমিও কি চাও বাবার মতো এরকম পড়াশুনো না করে বাবার মতো জঙ্গলে গিয়ে নিজের জীবনটাকে হারাতে? কেন ব্যবসা করো না, পড়াশুনো করো না, ব্যবসা করো নিজের এলাকায়, ব্যবসা করো, ব্যবসা। আর কিছু না, এর থেকে ভালো জিনিস আর কি আছে? আরে একটা হিসাব রাখার মতো তো পড়াশুনো করো, একটা কিছু পড়তে পারো তার জন্য তো পড়াশোনাটা করো। ঠকে না যাও, চলার মতো পথ চলার মতো পড়াশুনো করো। পড়াশুনো করে কি হবে? না পড়াশোনার মতোই করবে। তো সুন্দরবন না লাইফটাকে দেখাও, এই লাইফে বাবা মাদেরকে একটু রক্ষা করো এইভাবে জঙ্গলে যাওয়ার থেকে। তোমরা বাবা মার এই পরিশ্রমটাকে একটু সম্মান দিও। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা।